হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পূজা আইডি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকের আমি আমার অষ্টম প্রহরের আমাদের অনুষ্ঠানের জায়গা থেকে আমি আমাদের নতুন ব্লগটা স্টার্ট করেছি। তো দেখো, এসেই আমি চলে আসলাম এখানে বাদাম কেনার জন্য। তো খুবই বাদাম খেতে ইচ্ছে করছিল, আর সেই জন্য চলে এসেছি বাদাম নেওয়ার জন্য। তো এই মাসিমার কাছ থেকে বাদাম নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। চলে যাব এখন সোনা বাবার কাছে। তো এই দেখো, আমার সোনা বাবার কাছে চলে এসেছি। মা সোনা বাবা এখানে বসে আছে। আসলে আমি আজকের ব্লগটা মানে কিছুই তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করতে পারলাম না, কারণ আমি সারাটা দিন আসতে পারিনি। আসলে আমার শরীরটা একটু খারাপ করছিল, সেই জন্য। তো দেখো, আজকের মতন আমাদের অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, শুধু একটু নাচ গান বাকি রয়েছে, সেটা হলেই হয়ে যাবে। তো দেখতেই পারছো এখানটায় কি হচ্ছে। এখানটা আমাদের মালসা ভোগ তৈরি হচ্ছে। মালসা ভোগ যেনাদের সব মানদের মালসা ভোগ রয়েছে, মানত দিয়েছিলেন, তাদের মালসা ভোগ এখানে বাঁধা হচ্ছে দেওয়ার জন্য। তোমরা দেখতেই পারছো। তো মনটা খুবই খারাপ করছে, কারণ সারাদিন আমি আসতে পারিনি, আমার শরীরটা খারাপ করছিল। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু ঝগড়াও করে ফেলেছিলাম, তো মনটা একদমই ভালো ছিল না। দুটো মিশিয়ে মানে কোনোটার জন্য আসতে পারিনি। আর এখানে দেখো, কাকু আর জামাইবু মিলে এখানে প্রসাদ দিচ্ছে, মানে মালসা ভোগ দিচ্ছে। তো জামাইবু আমাকে ডাক দিল, আমি চলে আসলাম মালসা ভোগ নেওয়ার জন্য। তো এটা হলো আমাদের একটা কাকু, ছোট কাকু হন, তো দেখতে পেয়েছো। তো এখানে জামাইবু কাকু মালসা ভোগ দিচ্ছে, সকলে নিয়ে নিচ্ছে, দেখতেই পারছো। কারণ আজকের মালসা ভোগই মানে খুবই মানে ভোগ কি ভোগ, তোমরা তো বুঝতেই পারছো, কিছু বলার নেই। আর এখানে দেখো, ওইদিকে তো মালসা ভোগ দেওয়া হচ্ছে, এখানে মালসা ভোগটা মাখা হচ্ছে। এই আন্টিরা এখানে মালসা ভোগ মাখছেন, দেখতেই পারছো। তো আমাদের মালসা ভোগ যে যেমনই নিচ্ছে, আমরা কাউকে বারণ করছি না, মানে যা চাইছে, মানে আমাদের আন্টিরা রয়েছে, কাকা রয়েছে, জামাইবু রয়েছে, সবাই যে যেমন নিতে চাইছে বাড়ির জন্য তেমনই দিয়ে দিচ্ছে। কোনো বারণ কিছুই নেই, কি অল্প একটু করে না, যে যতটুকু চা। তো দেখো, এখানে একটা পুচকু মাম্মামের সঙ্গে দেখা হয়ে গেছে। এটা হলো আমার একটা ননদের মেয়ে, ওকে আমি হাই করতে বলছি, তো খুব সুন্দর করে হাসি দিচ্ছে, দেখতেই পাচ্ছ, খুবই কিউট। তো মাম্মামটা হলো আমার একটা, এই যে কাকিমাটা দাঁড়িয়ে রয়েছে, ওনার মেয়ের মেয়ে। তো চলো দিদিভাইকে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা কখনো হয়তো দেখোনি। কাকিমাকেও তোমরা অনেকবার আমার ব্লগে দেখেছো, কিন্তু এটা হলো কাকিমার মেয়ে, দিদিভাই। তো দেখতে পেয়েছো। আর এখানে এই আন্টিটা মালসা ভোগের প্রসাদ মাখছিল, দেখো খুবই সুন্দর লাগছে। আসলে আমাদের এখানে যে সেজেছে খুবই সুন্দর করে। আজকে আমার সাজাটা হয়নি, কারণ আমি আসতেই চাইছিলাম না, এতটা আমার মনটা খারাপ ছিল, কি বলবো। আর এখানে দেখো, আমার পাপা, জানি ও খিচুড়ি খাবে না, এমনি কিছুই খাবে না, একটুখানি ঝাল দেখলে ও একদমই কিছু মুখে দেবে না। তো মালসা ভোগই শুধু খেয়ে যাচ্ছে। আমি তো 2বার গেছি জামাইবুর কাছে মালসা ভোগ নিয়ে আসার জন্য, তোমরা জানো, কারণ আমার চিকু খিচুড়ি খাবে না, মানে ওই কোনো যা প্রসাদ রান্না হয়েছে কিছুই খাবে না, শুধু এটাতে ঝাল নেই, মালসা ভোগ চিড়ে টিড়ে কলাটা দিয়ে মাখা রয়েছে, তো এটা ও খাচ্ছে। তো জলের বোতলটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওকে এটা খেয়েই আজকে ঘুম পাড়িয়ে দেবো, বাড়িতে গিয়েও কিছু খাওয়াবো না, কারণ ওকে অনেকটাই খাইয়ে নিচ্ছি, কারণ ও তো ভাত কিছুই খাবে না, ভাত বলো, সাদা ভাত বলো, সবজি কিছুই নয়। তো চলো আমার সোনামা খেয়ে নিই। এদিকে দেখো, খাওয়ার জায়গাটায় কেমন ভিড় হয়েছে। এদিকে ভাই তো সবাইকে খেতে দিচ্ছে, ঋত্বিক রয়েছে এখানে দেখো, আর এখানে আর সাইডে আরও একটা ভাই রয়েছে। তো ভাইরা সবাইকে প্রসাদ দিচ্ছেন এখানে, কারণ অনেকটাই লোক হয়েছে, তোমরা হয়তো কম কম লাগছে, কিন্তু নয়, অনেকটাই ভিড় রয়েছে। কালকের তো আরও ভীষণই ভিড় ছিল। তো দেখো, আমার সোনামা এখানে একটু প্রসাদ খেয়ে নিয়েছে, এখন খেলা করছে। এটা পাপার সঙ্গে, পাপাটা ওর মাকে রেখে এখানে চলে এসেছে খেলা করার জন্য, ওর মা তখন খেতে বসে পড়েছে। তো যাই হোক, দেখো আমি আর মা খেয়ে নেবো, কারণ আমাদের এখনও খাওয়া হয়নি। আর দেখতেই পাচ্ছ এখানে ফাঁকা ফাঁকা লাগছে, আসলে সবাই খাওয়ার দিকে গেছে, সেই জন্য। তো দেখো, অবশেষে জামাইবাবুকে তোমাদের সামনে নিয়ে আসতে পেরেছি, একটু হাই তো অন্তত করাতে পেরেছি। আর ওখানে সুস্মিতাও দাঁড়িয়ে রয়েছে। তো দেখো, উপরের এই যে কিছু ডেকোরেটগুলো তোমাদেরকে আমি দেখাতে হয়তো পারিনি খুব একটা ভালোভাবে, কারণ অনেকটাই ভিড় ছিল। তো আজকের একটু সুযোগ পেয়েছি, তো সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুরে।
পুজো মণ্ডপটাও ঘুরিয়ে দেখিয়েছি। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন ব্লগটা এখানে শেষ করব। আমাদের এই বছরের মতন অষ্টম প্রহর কমপ্লিট হয়ে গেছে। তো আমি তখনই তোমাদের সঙ্গে বলছিলাম, কিন্তু পরে আমি কিছুই শুনতে পেলাম না, কারণ মাইকের এত আওয়াজ, সেই জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো চলো সবাই ভালো থেকো, আর আজকের ব্লগটা তোমরা অবশ্যই দেখো। তো চলো সবাইকে টাটা।